যদি আপনারা এই আমলটি নিয়মিত করেন ইনশাআল্লাহ, তাহলে অর্থের কোনো অভাব হবে না। ইসলাম শুধু একটা ধর্মই না, এটা একটা কমপ্লিট জীবন ব্যবস্থা যা আমাদের জীবনের সব ক্ষেত্রে গাইড করে, এমনকি আর্থিক সংকট থেকে মুক্তির পথও দেখায়। তো চলুন আজ আমরা সেই ঐশ্বরিক পথটাই একটু খুঁজে দেখি, যা আমাদের দুনিয়া আর আখেরাত দুই জীবনেই সমৃদ্ধি এনে দিতে পারে। আচ্ছা, এই প্রশ্নগুলো কি কখনো মাথায় এসেছে? ইসলাম কিন্তু এই খুব ব্যক্তিগত আর গভীর প্রশ্নগুলোরই উত্তর দেয়। এটা আমাদের চেষ্টা আর প্রাপ্তির মধ্যে যে সম্পর্কটা আছে সেটাকে একদম নতুনভাবে দেখতে শেখায়। চলুন আরেকটু গভীরে গিয়ে ব্যাপারটা দেখি। ইসলামের একটা দারুণ ব্যাপার কি জানেন? এটা আমাদের শেখায় যে জীবনের প্রত্যেকটা মুহূর্তই আসলে একটা পরীক্ষা। আমাদের সম্পদ বা দারিদ্র্য কোনো কিছুই আল্লাহর সন্তুষ্টি বা অসন্তুষ্টির চিহ্ন না, বরং এগুলো আমাদের ধৈর্য, কৃতজ্ঞতা আর বিশ্বাসের পরীক্ষা। তো এই দৃষ্টিভঙ্গি দিয়েই আমাদের আজকের আলোচনা শুরু করা যাক। সাধারণত আমরা কি ভাবি যে দারিদ্র্য মানে হয়তো কোনো অভিশাপ যা মানুষকে হতাশ করে ফেলে, কিন্তু ইসলাম আমাদের একদম অন্যরকম একটা শক্তিশালী দৃষ্টিকোণ দেয়। ইসলাম শেখায় যে সম্পদ আর দারিদ্র্য দুটোই আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ দেখতে চান আমরা আসলে কেমন আচরণ করি, আমাদের চরিত্র আর বিশ্বাস কতটা মজবুত। আর এই পুরো চিন্তার ভিত্তিটা কি? ভিত্তিটা হলো একটা সহজ কিন্তু খুব গভীর বিশ্বাস। সমস্ত সম্পদের আসল মালিক আল্লাহ। আমাদের মেধা, বুদ্ধি, সুযোগ সবকিছুই তার কাছ থেকে আসে। তার মানে আমরা চূড়ান্ত মালিক নই, আমরা হলাম একজন আমানতকারী বা ট্রাস্টি। এই একটা ধারণা মাথায় রাখলেই কিন্তু অহংকার দূর হয়ে যায় আর দায়িত্ববোধ চলে আসে। আচ্ছা, বাইরের জগতের সচ্ছলতা আসার আগে আসল কাজটা শুরু হয় কিন্তু আমাদের ভেতর থেকে, মানে আমাদের মন আর হৃদয় থেকে। সত্যিকারের প্রাচুর্য প্রথমে আমাদের ভেতরেই তৈরি করতে হয়। শকর মানে কৃতজ্ঞতা। এখন শকর মানে কিন্তু শুধু মুখে আলহামদুলিল্লাহ বলা না, এটা তার চেয়ে অনেক বেশি কিছু। এটা এমন একটা মানসিক অবস্থা যা আমাদের বর্তমানকে মূল্যায়ন করতে শেখায়, আর যে তার বর্তমানের কদর করে আল্লাহ তার জন্য ভবিষ্যতের নিয়ামতের দরজা খুলে দেন। আর এটা কিন্তু কোনো সাধারণ কথা না, এটা সরাসরি আল্লাহর ওয়াদা। কোরআনে কি বলা হচ্ছে দেখুন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। এটাই হলো সমৃদ্ধি অর্জনের ঐশ্বরিক সূত্র। এরপর আসছে তাকওয়া, মানে আল্লাহ সচেতনতা। এটা হলো এমন একটা সচেতনতা যা আমাদের সব কাজকে গাইড করে, একদম গোপন কাজ থেকে শুরু করে বড় বড় ব্যবসায়িক লেনদেন পর্যন্ত। এর মানে হলো যখন কেউ দেখছে না তখনও সততার সাথে কাজ করা। আর আল্লাহ এই গুণগুলোকে এমন সব অপ্রত্যাশিত সুযোগ দিয়ে পুরস্কৃত করেন, এমন জায়গা থেকে রিজিক দেন যা মানুষ কখনো কল্পনাও করতে পারেন। তো বিশ্বাস আর মানসিকতার ব্যাপারটা তো গেল, এবার আসে আসল কাজ, মানে অ্যাকশনের পালা। ইসলাম কিন্তু আমাদের শুধু দোয়া করতে শেখায় না, বরং সেই দোয়ার সাথে সঠিক প্ল্যানিং আর চেষ্টাটাকেও জুড়তে বলে। চলুন দেখি কিভাবে আধ্যাত্মিকতা আর বাস্তবতা একসাথে কাজ করে। তাহলে এই সমন্বিত পথটা ঠিক কেমন? এর শুরুটা হয় একদম খাঁটি নিয়াত আর মন থেকে করা দোয়া দিয়ে। এরপরই আসে স্কিল ডেভেলপ করা, মানে দক্ষতা অর্জন, কঠোর পরিশ্রম আর ঠিকঠাক প্ল্যানিং করা। এখানে মনে রাখতে হবে দোয়া কিন্তু আমাদের জন্য সুযোগের দরজাটা খুলে দেয়, কিন্তু সেই দরজায় ঢোকার জন্য চেষ্টাটা আমাদেরই করতে হবে। ইসলামে কিন্তু আত্মনির্ভরশীলতাকে খুব বেশি উৎসাহিত করা হয়েছে। একটা বিখ্যাত কথা আছে না, যে হাতটা দেয় সেটা গ্রহণকারী হাতের চেয়ে উত্তম। মানে ইসলাম চায় আমরা যেন নিজের পায়ে দাঁড়াই, কাজ করি এবং দক্ষতা অর্জন করি। ভিক্ষাবৃত্তিকে ইসলাম কখনোই সমর্থন করে না। আচ্ছা, এত কিছুর পরেও অনেক সময় দেখা যায় যে উন্নতি হচ্ছে না। কেন? কারণ কিছু অদৃশ্য দেয়াল আছে। এবার আমরা সেই দেয়ালগুলো নিয়ে কথা বলবো, সেই ভুলগুলো যা আমাদের সব চেষ্টাকে নষ্ট করে দিতে পারে আর আল্লাহর রহমতের প্রবাহকে আটকে দিতে পারে। এগুলোই হলো সেই সব অদৃশ্য দেয়াল যা আমাদের রিজিকের পথ আটকে দেয়। দোয়া করা হয়, কিন্তু এই দেয়ালের কারণে তা আর কবুল হয় না। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? এই দেয়ালগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করি। আর এখানে একটা ভয়ম্ভব ব্যাপার আছে। যদি কারোর খাবার, পোশাক বা ইনকাম হারাম কোনো সোর্স থেকে আসে, তাহলে তার দোয়া কবুল নাও হতে পারে। চিন্তা করা যায়, হারাম উপার্জন দোয়া কবুল হওয়ার পথে সবচেয়ে বড় বাধা। এতক্ষণ তো আমরা টাকা পয়সা, সম্পদ নিয়ে কথা বললাম। চলুন এবার আলোচনাটাকে আরেকটু বড় পরিসরে নিয়ে যাই আর বোঝার চেষ্টা করি ধনী হওয়ার আসল মানেটা কি। এটাই হলো আসল সম্পদ, বরকত। বরকত জিনিসটা কি? এটা হলো একটা ঐশ্বরিক আশীর্বাদ, যেখানে অল্প সম্পদ বা সময়ই অনেক শান্তি পাওয়া যায়। ধরুন কারো আয় হয়তো কম, কিন্তু সেই টাকাতেই সুন্দরভাবে সংসার চলে যাচ্ছে, মনে একটা শান্তি আছে। এটাই বরকত।
বরকত ছাড়া কোটি টাকাও কিন্তু অশান্তির কারণ হতে পারে। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? ইসলামের লক্ষ্য হলো এমন একটা ভারসাম্যপূর্ণ সমৃদ্ধি, যেখানে টাকা পয়সাও থাকবে, পরিবারে শান্তি থাকবে, আবার মনেও একটা আধ্যাত্মিক প্রশান্তি থাকবে। তো এই আলোচনার শেষে একটাই প্রশ্ন থেকে যায়, সত্যিকারের সেই সম্পদটা কি যা আমাদের এই জীবনেও সম্মান দেবে আর পরকালেও মুক্তির কারণ হবে? এই প্রশ্নের উত্তর খোঁজার যে যাত্রা, সেটাই হয়তো আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন।